বন্ধুরা, তোমরা যদি বাড়িতে কাবাব বানিয়ে খেতে চাও তাহলে আমি যেভাবে বানাই সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সেটা একদম চোখ কান বুজে ফলো করতে পারো। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে বাইরে হোটেলের থেকে কম কিছু হবে না, সবটাই একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। তো চলো কী কী বলে দিই প্রথমে। তো আমার কাছে আমি এখানে 4টে লেগ নিয়েছি, লেগ পিস, আর কিছুটা এই সিনার মাংস ছিল। লেগগুলো এইভাবে আমি কাট করে নিয়েছি। দেখো এই যে লেগের মধ্যে একটু এরকম লম্বা লম্বা করে ছুরি দিয়ে চিড় দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মাংসটাকে মানে জলটা ভালো করে মুছে নিতে হবে, আর একদম ড্রাই করে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি এখানে 4 পিস লেগ আছে আর আর এই কয়েকটা 5-6টা মতো এরকম পিস আছে সিনার। তো এর মধ্যে আমি 2টো পেঁয়াজ, 10-12টা রসুন দিয়েছি আর 1 চামচ মতো আদা দিয়েছি। এবার চলো এর মধ্যে কী কী মশলা দিই সেগুলো এবার তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে দেব অল্প হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অল্প দেব। তারপর দেব গুঁড়ো লঙ্কা, লঙ্কা গুঁড়ো দিলাম। এটা আমি মানে ঝালটাকে ভাগ করে নেবে। তুমি যে ঝালটা খাবে খেতে চাও তার হাফ লঙ্কা গুঁড়ো দেবো আর হাফ গোলমরিচ দেবো। গোলমরিচটা একটু বেশি দেবো যাতে গোলমরিচের টেস্টটা আমরা বেশি পাই, ঝালটা যাতে বেশি আসে, ওটা খেতে বেশি ভালো লাগে আমার মনে হয় যদিও। আচ্ছা, এবার দেব একটা বড় চামচের 1 চামচ, 2 চামচ, আড়াই চামচ মতো টক দই দিলাম। এবার দেব ধনে পাতা কুচি, সুন্দর করে ছড়িয়ে দাও, দেখতে বেশ সুন্দর লাগবে। কি সুন্দর দেখতে লাগছে বলো এখনই। আচ্ছা, এবার দেব এই যে কাসুরি মেথি, কাসুরি মেথি দিয়ে দেবে। আচ্ছা, এবার দেব গরম মশলা। এবার দেব কাশ্মীরি মির্চ পাউডার, এটা রঙের জন্য, তাই এটা একটু বেশ অনেকটা দিতে হবে। আর দেব নুন পরিমাণ মতন, আর দেব সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল দেব যাতে মশলাটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়। এই হয়ে গেল তেল দেওয়া। এবার আমি কিন্তু এটা হাতেই মাখবো, এখানে কিন্তু কোনো রকম চামচ ইউজ করা যাবে না, এটা তোমাকে হাতে মাখলেই ভালো। হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে মাংসের গায়ে একদম মশলাটা ঢুকিয়ে ফেলতে হবে। যতক্ষণ ধরে তুমি এটাকে এর গায়ে বেশ এরকম কি বলবো মশলার সঙ্গে এদেরকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এটা যতক্ষণ করতে পারবে করবে, এটাতেই খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে গেলে খেতেও ভালো হবে। যতই হোক এটা খুব একটা সবারই পছন্দের খাবার, সেটা যদি ভালোভাবে না হয় বাড়ির লোক তখন বলবে ও বাবা আর তোমাকে করতে হবে না। হ্যাঁ, তাই জন্য এই ম্যারিনেশনটা খুব ভালো করে তোমাদের করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি তোমরা অবশ্যই একবার বাড়িতে ঠিক এই পদ্ধতিতে করে দেখবে। আমি তোমাদের একদম কি বলবো ভরসা করতে পারো যে এটা ভালো হবেই। এরকম মাখিয়ে 3-4 ঘন্টা রেখে দিও। সবথেকে ভালো হয় যদি আগের দিন ম্যারিনেশন করতে পারো বা সকালবেলা ম্যারিনেশন করে নিতে পারো, তাহলে রাত্রেবেলা খুব সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়ে যায়। যদি না সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা আগে এটা ম্যারিনেট করে রেখে দিও। ব্যাস হয়ে গেছে। তাহলে কি কি দিলাম? পেঁয়াজ, আদা, রসুন বাটা, তারপর দিলাম টক দই, ধনে পাতা কুচি, কাসুরি মেথি, কাশ্মীরি মির্চ পাউডার, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সর্ষের তেল আর টক দই।
এরপর যখন এটা ম্যারিনেট হয়ে যাবে, আমি ঠিক এরপরের যে প্রসেসটা তোমাদের দেখাবো তার আগে এর মধ্যে দেব অল্প একটু ছাতু। তো এখন এটা এইভাবেই রেখে দিই, এটা 2-3 ঘন্টা ম্যারিনেট হোক। চলো টাটা।